আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা দেখলাম আজকেই সিলেটের পাসপোর্ট অফিসে যখন বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয় নিয়ে যখন ছাত্র সমাজের নেতৃবৃন্দ সিলেট পাসপোর্ট অফিসে আসেন এবং পাসপোর্ট অফিসে যিনি রয়েছেন আব্দুল্লাহ আল মামুন, ওনার সাথে তারা কথা বলেন এবং শেষ মুহূর্তে আব্দুল্লাহ আল মামুন আমরা দেখলাম ইতিমধ্যে সিলেট পাসপোর্ট অফিসে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে একটি ব্যানার ধরেছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি ছাত্র সমাজের নেতৃবৃন্দ বা ছাত্র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু পাসপোর্ট অফিস ভিজিট করছেন। তারা বিভিন্ন অনিয়ম দুর্নীতি তুলে ধরেছেন তাদের কাছে এবং বিশেষ করে পাসপোর্ট জমা দিতে গেলে যে একটি কোড লাগে সেই কোড ব্যবহার করা লাগবে না জনগণের, অর্থাৎ ভোগান্তির যে শেষ সীমানা সেই শেষ সীমানা থেকে জাতিকে উদ্ধার করার জন্য বা সিলেটবাসীকে এই ভোগান্তি থেকে মার্কা ছাড়া আপনি জমা দিতে পারেন। আমরা দেখছি ছাত্র সমাজের নেতৃবৃন্দ আজকে এখানে তারা কিন্তু উপস্থিত হয়েছেন সিলেট পাসপোর্ট অফিসে। আমরা আমরা দেখলাম এই মুহূর্তে ছাত্র সমাজের নেতৃবৃন্দ এসেছে পাসপোর্ট অফিসে, তারা কি নিয়ে এসেছিলেন এবং কি তারা দাবি করলেন এবং আপনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন একটু যদি বলেন কি কি বলছেন, ওনারা কি দাবি করছে, দাবি করছিল আর আপনি কি তাদের জবাব দিচ্ছেন? এই সমন্বয় লোক কই, সমন্বয় নেতা কই, এই জুবাইর জুবাইর ফখরুল সমন্বয় করা সমন্বয় কে আর কি সামনে আসো, এই জুবাইর নাও না আর কে আর কে আর আছে 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 মাঝে এদিকে তো এদিকে তো ভালো কথা বলে না না ওদের সামনে যাও, তাদেরকে সামনে দেন আর পিছন পিছন। আচ্ছা ভাই জি আপনি এলাকা থেকে যেহেতু আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 2 সপ্তাহ আগে বিভাগীয় কমিশনারের কাছে গেছিলাম বিভিন্ন অভিযোগ নিয়ে। তার মধ্যে উনি বলছিলেন যে পাসপোর্ট অফিসে আপনারা একটু যান, যেহেতু এখানে দুর্নীতির অভিযোগ আসতেছে বারবার এবং অনিয়ম মার্কা, মানুষের পাসপোর্ট ফর্ম জমা গ্রহণ না করা, বিভিন্ন ধরনের ভুলের কারণে অনেকের কাজ সহজে হচ্ছিল না। সো যেমন ধরেন অনেকে প্রাইভেট সার্ভিস বলতেছে জব সার্টিফিকেট, তার জব সার্টিফিকেট নাই। আমরা এডির সাথে ওনার সাথে দেখা করছিলাম, উনি বলছেন আমাদেরকে যে এখন জব সার্টিফিকেট বলতে মিথ্যা জব সার্টিফিকেট লাগবে না, আপনি বেকার তাইলে আপনি ফার্মার দিয়ে দেন, আপনি কৃষিকাজ করেন এইটা দিয়ে দেন, এইটা যদি দেন তাহলে তারা গ্রহণ করবে। এবং পাসপোর্ট অফিসে বর্তমানে বা আগামীকালকে পরশু কিংবা এর পরেও কেউ যদি আপনাদের পাসপোর্টের ফর্ম গ্রহণ না করে তাহলে আপনার সরাসরি এডি রুমে চলে যাবেন, উনি ব্যবস্থা নেবেন এবং কেন গ্রহণ করবে না সেই ব্যাখ্যাও দেবেন। আমরা আশা করি সিলেটের পাসপোর্ট অফিস দুর্নীতিমুক্ত থাকবে। আমাদের এডির সাথে কথা বলে খুব ভালো লাগছে, আমাদের মনে হয়েছে উনি যথেষ্ট সজ্জন ব্যক্তি এবং দুর্নীতির ডিরেক্টরের সাথে কথা বলে খুব ভালো লাগছে। আমাদের মনে হয়েছে উনি যথেষ্ট সজ্জন ব্যক্তি এবং দুর্নীতির বিরুদ্ধে উনার অবস্থান ক্লিয়ার থাকবে। ইনশাল্লাহ আমরা আশা করি অচিরেই 2 থেকে 3 দিনের মধ্যে সিলেটের পাসপোর্ট অফিসে সব ধরনের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমাদের সিলেট ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র নেতারা যারা এখানে এসেছেন, আমরা ওনার কাছ থেকে বক্তব্য নেব। আপনারা এখানে এসে কি পেলেন আর কি একটু বক্তব্য নেবেন? আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ আমাদের ডিরেক্টর স্যারকে। আমরা আসলে এসেছি, বিভিন্ন অভিযোগ আসে যে এখানে অনিয়ম দুর্নীতি হয়, মার্কা চলে, ইমেল চেক করা হয় বা বিভিন্ন জাতের এই কাগজ ফিরিয়ে দেওয়া হয়, এই একবারের জায়গায় 2বার 3বার অনেকজন আসতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। এই বিষয়ে আমরা এই ডিরেক্টর স্যারের সাথে কথা বলছি। উনি অত্যন্ত আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং উনি যা কিছু করা হচ্ছে নিচে উনি আসলে এটা সম্পর্কে অবগত নয়, এটাও বলেছেন। এখন নিজে আসছেন, আসে সব রুমে উনি বলেছেন যে মার্কা চলবে না, এই কৃষক অথবা লেবার দিলেই পাসপোর্ট সুন্দর হয়ে যাবে, ভালো হবে। আর আগামীতে উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে আমরা প্রায় এসে দেখব আগামীতে আর কোনো দুর্নীতি হবে না। দুর্নীতির বিরুদ্ধে উনি একবারে তার এই স্টাফকে নিয়ে করা অবস্থান ক্লিয়ার করছেন। ভাই আপনি যেটা বলেছেন, আমরা এখনই অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা এসে আমরা দেখছি 3টা পাসপোর্টের ফাইলও নিয়ে আপনারা ডাইরেক্টর সাহেবের রুমে আমরা গেছেন। এই ফাইলগুলো কি সেটা একটু বলবেন? এই ফাইলগুলো হচ্ছে এই স্যার যেটা বলছেন যে ওনারা আমাদেরকে দেখে বলেছেন যে অনেকে কারেকশন ছিল বা অনেক ধরনের কিছু মার্কার ছিল না, এসব বিষয়ে তার নিচে যারা আছে ওরা ফিরিয়ে দিচ্ছে। এজন্য এই স্যার বলেছেন যে আজকের ভিতরে যারা এখন আমাদেরকে ফাইল দিছে আজকের ভিতরে স্যার নিজে এটা সমাধান করে দিবেন। আর সামনে থেকে দুর্নীতির বিরুদ্ধে ছাত্র সমাজ অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ যে দুর্নীতিমুক্ত আমরা একটা বাংলাদেশ গঠনে আমরা কাজ করে যাচ্ছি। স্যারও আমাদের সহযোগিতা করেছেন, ডিরেক্টর স্যার। আমরা চাই যে সিলেটের যে বিভাগীয় পাসপোর্ট অফিস সেটা দুর্নীতিমুক্ত হোক, অতটুকু এইটুকুই।
আর আমরা এখানে ইয়ে করছি আজকে থেকে, হ্যাঁ আজকে থেকে আর মার্কা চলবে না, মার্কা ওনারা চেক করবে না, খার ইমেল আছে এটা চেক করবে না ওনারা, এই স্যার এটা ডিরেক্ট বলে দিয়েছেন আমাদেরকে। এরপরেও আমরা এই যারা আসবেন ফাস্টফুড বানাতে তাদেরকে বলছি যে যদি ফাস্টফুডে কোনো সমস্যা হয় আপনারা এই নাম্বার আছে, যদি কেউ ঘুষ দুর্নীতি চায় নাম্বার আছে, আমাদের এই ব্যানার আছে, নাম্বার থেকে আমাদেরকে ফোন দিবেন। আর স্যার তো আসেন, স্যার বলেছেন যে কোনো সমস্যা হলে ওনার ডিরেক্টর স্যারের রুমে গিয়ে ডিরেক্ট বলতে পারবেন। আপনাদের মাধ্যমে একজন দালালও এখানে ধরা খেয়েছে, আপনারা পেয়েছেন কিনা সেটা? হ্যাঁ ওকে আমরা পেয়েছি, ও দালালি করছে, অনেক আগেই দালালি করছে, এজন্য ওনাকে বহিষ্কার করা হয়েছে। দালালের বিষয়ে আমরা বলি, আমার ডিরেক্টর স্যার বলেছিলেন যে ওনাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে, ওই পুলিশে অভিযোগ অনুযায়ী শাস্তির ব্যবস্থা করবে, এইটুকুই। আচ্ছা ঠিক আপনি ইতিমধ্যে ছাত্র জনতার হাতে একজন দালাল ধরা পড়েছে, আপনি বলেছেন ওনাকে প্রশাসনের হাতে তুলে দিবেন, এই ব্যাপারে যদি একটু আমাদেরকে বলেন। ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সবাই সংগ্রাম করে যাচ্ছি। পাসপোর্টের ভোগান্তি, দুর্নীতি যে বিষয়গুলি আছে এগুলি কোনোভাবেই সহ্য করা হবে না। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র যারা আসছেন তাদেরকে ধন্যবাদ, তারা আমাদেরকে সহযোগিতার জন্য এখানে আসছেন। আমরা তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি এবং তাদেরকে বলেছি যে আপনারা সবসময় আসবেন, আপনারা এসে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে কোনো রকম ভোগান্তিতে কেউ পাসপোর্ট না নেয়। আর দ্বিতীয় বিষয়টি হলো যে দালালের কথা বলা হয়েছে, এটা একটা আনসার সদস্য ছিল, তারা গত সপ্তাহে আমরা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং যেহেতু প্রত্যাহার করার পর সে আসছে তাকে আমরা যথা নিয়মে পুলিশের কাছে হস্তান্তর করব। সবাইকে ধন্যবাদ। এইখানে আমি বরাবরই বলেতেছি যে কোনো মার্কার কোনো সুযোগ নাই, কোনো মার্কার সুযোগ নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আসছে তাদেরকে ধন্যবাদ, তারা আমার কাছে 3টা আবেদনপত্র নিয়ে আসছে, একটা হলো তথ্য পরিবর্তন, আর একটা ছিল এনআইডি কার্ডে বেকার এবং ফর্মে লেখছে হলো লেবার, আর এটা হলো একটা বাচ্চার বলছে যে বাচ্চাটা যেটা জমা হয়েছে বাবার এনআইডি কার্ড নাই। এটা হলো প্রশাসনিক কিছু জটিলতার কারণে আমরা বলছি যে এখন থেকে যারা ফার্মার এবং লেবার দেবে তাদের কোনো কাগজের প্রয়োজন হবে না, তারা জমা দিবে এবং কেউ যদি ফেরত দেয় তারা যেন আমার কাছে চলে আসে। আর আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানার দেওয়া আছে, ওই ব্যানার ফোন নাম্বার দেওয়া আছে, সবাই ওখানে যোগাযোগ করবে। আবারও ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা দালাল যে চক্রটি রয়েছিল তারা বলেছিল, চ্যালেঞ্জ করেছিল দালাল নাই, আমরা এখন দেখানোর চেষ্টা করছি সেই আনসার সদস্য এই দালালি করার মাধ্যমে তাকে হাতে নাতে ধরা গিয়েছে। আপনারা দেখেন আজকে যে আনসার সদস্য সে অনেক ভাইদের কাছ থেকে, নিরীহ ভাইদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত এবং বিভিন্ন সময় প্রতারণার শিকার হয়েছেন অনেক ভাই, কিন্তু আজকে তাকে হাতে নাতে আমরা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ সহ আমরা এখানে ওনাকে হাতে নাতে ধরা, কিন্তু আপনারা চিনে রাখেন ওই দালালকে। আপনারা দেখেন কি পাসপোর্ট অফিসে, বিভাগীয় পাসপোর্ট অফিস, সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে এখন ছাত্র জনতার মধ্যে এই দালালকে হাতে নাতে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সিলেট সুরমাবাসী টিভি টাইমিং জোন থেকে আপনারা সরাসরি আমরা সম্প্রচার করছি, আপনারা দেখেন, আপনারা যেভাবে দেখতেন লাইক এবং শেয়ার কমেন্ট করবেন। পুলিশের হাতে তুলে দিচ্ছেন ছাত্র জনতা এবং দুর্নীতিমুক্ত আমরা এই পাসপোর্ট অফিস চাই ইনশাল্লাহ। ছাত্র জনতার যে দাবি হচ্ছে আমরা কল দেন অসিরে ফোন দেন তারার সদস্য এগুলো রাখবা গেলে তারা এই দেখেন, আপনারা দালালকে চিনে রাখেন। এইসব দালাল থেকে প্রতারণার শিকার যারা হয়েছেন আপনারা সাবধান হয়ে যান। আমরা আগামী সপ্তাহে আবার পাসপোর্ট অফিসে আসবো
এই আপনার সংশ্লিষ্ট যারা আছে বা এই স্যার বলছেন না ওসি অথবা যাকেই ফোন দেওয়া লাগে একজন আসামি ধরতে যাকে ফোন দেওয়া লাগে আপনি ফোন দিবেন, দিয়ে আপনার মাধ্যমে ফোন টাকা একটা রাখুন। যেহেতু আপনি নিরাপত্তার দায়িত্বে আছেন, আপনার কাছে আমরা হস্তান্তর করছি। আমরা দেখতাম আমি টানাটি বাইতে করবো তো ওই তো এখানে এখানে তো নির্দিষ্ট তথ্য উপাদে আমরা তো সবার সামনে এখানে রেখে গেছি। এখন যদি তারা এখান থেকে তাকে সরাইয়া দেয় বা তারা যদি তাকে এখান থেকে সরাই ফেলে তাহলে তো এখানে তারা দায়ী থাকবে। বিশেষ করে এখানে ডাইরেক্টর সাহেব তিনি দায়ী থাকবে, যেহেতু আমরা এখানে দিয়ে গেছি। এখানে আনসার ভাইয়েরা আছেন, তারা অবশ্যই ব্যবস্থা নিবেন। তা আমরা আশা রাখবো যে এখানে যেহেতু দুর্নীতি ডাইরেক্টর সাহেব আমরা মনে করছি উনি স্বজন ব্যক্তি, আমরা আশা করছি উনি গত মাসের 5 তারিখ না 2 তারিখে আসছেন। যেহেতু নতুন আসছেন, যে কোনো একটা সিস্টেম পরিবর্তন করতে হলে একটু সময় দিতে হবে, আমরাও সময় দিয়ে যাচ্ছি। হ্যাঁ আমরা না না হ্যাঁ এবার তো আবার হয়ে আসছেন। এখন যাই হোক, যেটা হবার হয়েছে পুরোটা তো পুরাতন বিষয়। আমরা বলছি যে আবার আমরা কয়েকদিন পরে এখানে আবার আমরা পরিদর্শন করতে আসবো এবং দেখবো এখানে পরিস্থিতি কি বা কিরকম কি হচ্ছে না হচ্ছে। আর আপনারা যারা আসছেন, বিশেষ করে আমাদের সমাচার, তারপরে কি আপনার ভাই দৈনিক ঘোষণা, আপনারা একজন দালাল ধরছেন, এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ছাত্র জনতার পক্ষ থেকে। দৈনিক সমাচার এবং দৈনিক ঘোষণা, বাংলা টাইম ট্রিবিউন, এসবি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দর্শক। আমরা এখন সিলেট বিভাগীয় ফাস্টফুড অফিসে আমরা যে ভোগান্তির শিকার অনেক ফাস্টফুড সাধারণ জনতা, আমরা দেখানোর চেষ্টা করছি এখানে ছাত্র বৈষম্য আন্দোলনের নেতৃবৃন্দ তারা এখানে দুর্নীতিমুক্ত আমরা যে চাই, আমরা ব্যানার দিয়েছেন এবং মোবাইল নম্বর দিয়েছেন। আপনারা সবাই যোগাযোগ করে এই নম্বরগুলো যদি প্রতারণার শিকার হন যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সাংবাদিকবৃন্দ তাদের পাশে আছি, আমরা অন্যরকম থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। শেয়ার এবং কমেন্ট, লাইক করে সাবস্ক্রাইব করে আপনারা সবাই শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ।